সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কত বয়সে? 80-85 বছর বয়স। কি দোয়া করছেন? রব্বে হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, সন্তান আমরা চাহি, আমাদের সন্তান হয় না। আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিনকে বলি, হে আল্লাহ তুমি সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা চাইতে জানি না কিংবা বলি না। আল্লাহ তুমি কেমন সন্তান দাও, আল্লাহর কাছে শুধু আমরা দোয়া করি, আল্লাহ তুমি সন্তান দাও, নেককার দাও কি গুনাহগার দাও, আমার সন্তান নামাজি হবে কিংবা বেনামাজি হবে এরকম আমরা দোয়া করি না। শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি। আমার মায়েরা খালারা আঁচল পেতে পেতে দোয়া করে, হে রব্বুল আলামিন তোমার রাহে আমি দান করব, মসজিদে দান করব, মাদ্রাসাতে দান করব, ইয়াতিম গরিব দুঃখীকে দান করব, কিন্তু রব্বুল আমিন একটা সন্তান তুমি আমাদেরকে দান করো। এই মতো আমরা দোয়া করি। হে ভাই মুসলমান, শুধু সন্তান চাইতে হবে শুধু তা নয়, কেমন দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন অমনি ভাবে আমাদেরকে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 80-85 বছর হয়েছে, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। কেমন সন্তান দান করো? আল্লাহ সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন দিনদার হয়, সেই আমার সন্তান যেন গায়ের সালে না হয়, সেই আমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন নেককার দিনদার হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবে, আল্লাহ যেন ওই ছেলেটা নেককার দিনদার হয়। যেমনই দোয়া করলেন, নবীর দোয়া। আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ইব্রাহিম রে তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, দিনদার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করলাম। তোমার মাথার চুল পেকে গেছে, তোমার মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স তোমার 80-85 বছর হয়ে গেছে। ইব্রাহিম যখন তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়াকে কবুল করলাম এবং তোমাকে একটা সন্তানের খুশখবরি দিলাম, তোমাকে একটা সন্তানের আমি আল্লাহ রাব্বুল আমিন খুশখবরি দিয়ে দিলাম। কেমন সন্তান হবে? হালিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ওই ছেলেটা খ্যাপা হবে না, তোমার ছেলেটা বোকা হবে না, তোমার ছেলেটা পাগলা হবে না রে, তোমার ছেলেটা দিওয়ানা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ছেলেটা নেককার হবে, নেককার হওয়ার সাথে সাথে তোমার ছেলেটা চতুর চালাক হবে। নারে তাকবীর। ভাই আমার, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আমি ঘটনাকে খুব খাটো করে বলবো। ছেলে দুনিয়াতে চলে এলো। এবারে ছেলেটা দুনিয়াতে যখন এলো, আসার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটার নাম কি রেখেছেন বলেন তো আপনারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, হে ইব্রাহিম তোমার কলেজার টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী হাজরাকে তুমি বাড়িতে রাখিও না। কোথায় রাখতে হবে? এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গ্রাম নেই, যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো পানি নেই, এরকম জায়গাতে রেখে এসো। একবারে শর্টে কথা বলছি, জায়গাটা কোনটা? এখন যেখানে কাবা শরীফ আছে, তখন কাবা শরীফ ছিল না, একবারে মাটিতে বরাবর হয়েছিল, ভেঙে চুরে ছিল না তখন কাবা শরীফ। ওই জায়গাতে তুমি রেখে এসো। আল্লাহর আদেশ। কি নিলেন সাথে জানেন?
কলসিতে অল্প কিছু পানি, এখন যদি আপনি হাঁড়িতে কলসিতে পানি রাখেন তো দেখবেন গোটা দিনে পানিটা শুকিয়ে যাবে। আর আরবের দেশ তো আপনারা জানছেন যে কত কড়া দিন, পাথর দেশ, বালুর দেশ, কত দিনটা কড়া। সুবহানাল্লাহ। এবারে কিছু অল্প পানি আর খাজুর নিয়ে এবার হাঁটতে শুরু করলেন। যেতে যেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে ওই জায়গা তারা তখন জামজামের কুয়া আছে, তখন জামজাম ছিল না। তো জামজামের কুয়া তখন ছিল না, যেই জামজামের পানি হাজী সাহেবেরা বা মাদানী সাহেবেরা যারা যাচ্ছেন মক্কা মদিনাতে হজ করছেন, জিয়ারত করছেন, মক্কা থেকে ওরা নিয়ে আসছেন। আপনারা কোনোদিন জামজামের পানি পান করেছেন? না করলে আপনারা দেখবেন কোন হাজী সাহেবেরা যাবেন, আসবেন, তখন দেখবেন তার বাড়িতে যাবেন, আপনাকে পানি দিবে। ওই জায়গাতে রেখে দিলেন। এবারে উট দুটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসতে শুরু হয়েছে। আস্তে 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 এবার খানিক দূর যখন চলে গেছেন তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইলের মা হাজেরা উনি বলছেন যে হাগো, আমার স্বামী ইব্রাহিম, আমি মনে করলাম উট দুটা চড়াইতে গেল নাকি, হাঁটতে 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 দেখছে চুরিচ্ছে। এবার পিছনে পিছনে ওকে ডাক দিচ্ছে, আয় আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? পিছনে কিন্তু ঘুরে দেখেন। আল্লাহ বলেছিলেন যে তুমি পিছনে দেখতে পাবে না। আবার হাঁটছেন। এবারে মা হাজেরা কিন্তু চালাক মেয়ে ছেলে, হুঁশিয়ার, বুঝে নিলেন যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ। তখন বলছেন যে আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন, এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন? তখন মাথাটা হেলিয়ে দিন এরকম করে, হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই জামানার মা খালা যদি হয়তো তো কি বলতেন, দিল্লি, পাটনা, পাঞ্জাব চলে গেল খাটতে, আর যদি ওকে থিয়ে যদি একটু এদিক ওদিক চলে যায় তা কি বলবে, মিনসে মরা লিস্সি লাগা খালে ভরা, আমাকে কোন জায়গাতে থিয়ে চলে গেল, খাওয়াইবার আট নাই, এই নেই, ওই নেই, তো আনলে কেনে, মেলায় রকম কথা বলবে। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, যেমনই মা হাজেরা শুনলেন আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম যে তোমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে যাব। এইবারে মা হাজেরা যখন শুনলেন তখন আল্লাহ রাব্বুল আমিনকে বলছেন, নিজের স্বামীকে ডাকতে বলছেন, স্বামী গো, আর আপনাকে বাধা দেব না। আপনি যখন আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আমাদেরকে এখানে ছেড়ে যান, চলে যান, চলে যান, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মা বেটার হেফাজত করবেন। এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো নদী পুকুর নাই, এখানে কোনো গ্রাম নাই, শুধু আমি এবং আমার ছোট কোলে সন্তান, এই দুটা মা বেটা, এবং আমাদের সাথে রব্বুল আমিন শুধু আছেন, এই আমার স্বামী জান, এই আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি চলে যান, চলে যান, আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে কিন্তু হালাক বরবাদ করবেন না। লম্বা ঘটনা ছোট্ট করে আপনাদের সামনে বলি।